নমস্কার। এই ভিডিও
মোটামুটি 20 ইউরোর মতো লাগলেও সময় লাগে। এর ঐতিহাসিক তাৎপর্য এবং অসাধারণ কিছু শৈল্পিক দ্রষ্টব্যের কারণেই এই শহর আপনার ইতালি ভ্রমণ তালিকায় রাখতেই হবে। সবার আগে দেখতে যেতে পারেন কলোসিয়াম, যেটিকে রোমের আকর্ষণের কেন্দ্রস্থল হিসেবে ধরা হয়। কলোসিয়াম ভ্রমণ সংক্রান্ত আমার একটা আলাদা ভিডিও আছে, যেটি দেখলে কলোসিয়াম সংক্রান্ত সমস্ত বিষয়গুলো জানতে পারবেন এবং এই সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন। এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। রোমের কলোসিয়াম ছাড়াও কলোসিয়ামের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা প্যালেটাইন হিল এবং রোমান ফোরাম, এই দুটি দ্রষ্টব্যকেও অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। রোমের দ্বিতীয় দ্রষ্টব্য অবশ্যই ভ্যাটিকান সিটি, যেটি আদপে বিশ্বের সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র 108 একর। ভ্যাটিকান সারা বিশ্বে সমাদৃত তার হিস্টোরিক্যাল এবং রিলিজিয়াস আর্ট, স্কাল্পচার এবং পেন্টিংয়ের জন্য। এখানকার সেন্ট পিটার্স ব্যাসিলিকার আকর্ষণ দুর্নিবার। এছাড়াও ভ্যাটিকান মিউজিয়াম, ভ্যাটিকান গার্ডেন এবং সিস্টিন চ্যাপেল অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। রোমে অবশ্যই ঘুরে দেখুন ট্রেভি ফাউন্টেন, সেন্ট পিটার স্কোয়ার এবং রোমান মিউজিয়াম। রোম এবং ভ্যাটিকান ভালো করে ঘুরে দেখার জন্য আপনাকে 4 বেলা মানে 2 দিন দিতেই হবে। আর আপনি যদি আর্ট এবং আর্কিটেকচারের গুণমুগ্ধ হন, ভক্ত হন, তবে 3 দিন রোমে দেওয়া আবশ্যক। 2 দিন রোমে থাকার পর এখান থেকে চলুন অ্যামালফি কোস্ট। রোম থেকে অ্যামালফি কোস্ট পৌঁছাতে ট্রেনে করে আপনার 3.5 ঘন্টার মতো সময় লাগবে। ভূমধ্যসাগর অর্থাৎ মেডিটেরানিয়ান তীরবর্তী এক ছবির মতো সুন্দর প্রদেশ এটি। সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নানা রকমের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি যেমন ওয়াটার স্পোর্টস, হাইকিং এবং আরও কিছু এই ধরনের অ্যাক্টিভিটি এনজয় করতে পারবেন এখানে। সারা বিশ্বের হানিমুন কাপিলদের মোস্ট ফেভারিট ডেস্টিনেশন এটা। হলিউড থেকে বলিউড স্টারদের মধ্যেও দারুণ জনপ্রিয় এই অঞ্চল। এছাড়াও অ্যামালফি কোস্ট টাউনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। কোনোভাবেই মিস করবেন না আইল্যান্ড অফ ক্যাপ্রি। পুয়েরেলো বিচ, অ্যাট্রানিস বিচ, ক্লিফসাইড ভিলেজ পসিটানো, সমুদ্র থেকে 365 মিটার মানে 1000 ফিটের বেশি উচ্চতার রিসোর্ট টাউন রাভেলো এবং অ্যামালফি সিটির অবর্ণনীয় সৌন্দর্য। আর হ্যাঁ, এখানকার লোকাল ফুড এক্সপ্লোর করতে ভুলবেন না। অ্যামালফির সৌন্দর্য উপভোগ করতে আপনাকে 2 দিন এই অঞ্চলে থাকতেই হবে। অ্যামালফি কোস্ট থেকে চলুন ফ্লোরেন্স শহরে। ট্রেনে করে যেতে সময় লাগবে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। বেস্ট অপশন অবশ্যই ট্রেন। আর্নো নদীর তীরে অবস্থিত ফ্লোরেন্স শহরটি মধ্যযুগে ইউরোপের ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত ছিল। প্রায়শই এই শহরকে ইতালির রেনেসার পীঠস্থান হিসেবে ধরা হয়ে থাকে। ফ্লোরেন্স শহরের প্রতিটি রাস্তার কোণ, প্রতিটি বিল্ডিং এবং প্রতিটি গলিপথ ইতিহাস, শিল্প এবং সংস্কৃতির নিদর্শনে পরিপূর্ণ। অবশ্যই ঘুরে দেখুন ঐতিহাসিক স্মৃতিসৌধ সান্তা মারিয়া।
ফিওরি এবং পিয়াজা দুওমো ক্যাথেড্রাল। আর্টওয়ার্কের বিপুল সংগ্রহের জন্য খ্যাত পালাজো পিটি এবং বোবলি গার্ডেন দেখতে ভুলবেন না। অবশ্যই মিস করবেন না মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির অসাধারণ সব আর্টওয়ার্ক খ্যাত আর্ট মিউজিয়াম উফিজি গ্যালারি। আইকনিক মধ্যযুগীয় সেতু পন্টে ভেচিও এবং রেনেসা শিল্প ল্যান্ডমার্ক নাইন সান্তা ক্রস দেখার সুযোগ হাতছাড়া না করাই ভালো। ফ্লোরেন্সে এক রাতই যথেষ্ট। এখান থেকে চলুন পিসা। ট্রেনে করে যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। পিসা মানেই সেই সপ্তম আশ্চর্যের অন্যতম লিনিং টাওয়ার অফ পিসা। ইতালি ভ্রমণ এই লিনিং টাওয়ার দর্শন ছাড়া অসম্পূর্ণ। সিঁড়ি বেয়ে যদি এই টাওয়ারের উপরে উঠতে পারেন তাহলে সেখান থেকে শহরের দৃশ্য আপনার অবশ্যই ভালো লাগবে। তবে 25 ইউরো খরচ করে এই টাওয়ারের উপরে ওঠা কতটা বাস্তবোচিত খরচ তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি বরং বলবো লিনিং টাওয়ারের উপরে না উঠে জায়গাটায় ঘুরুন, বসুন এবং এক ঐতিহাসিক সৌধ যার সাথে জড়িয়ে আছে জগৎ বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিওর নাম, সেই জায়গাটার ফিল নিন। পিসাতে থাকার দরকার নেই। পিসা ঘুরে সরাসরি চলুন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিনকিউ টেরা। ট্রেনে করে যেতে সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। কালারফুল ভিলেজ এবং পাথুরে কোস্ট লাইনের জন্য বিখ্যাত এই জায়গাটা আদপে 5টি গ্রামের সমন্বয়ে গড়ে ওঠা এক ভিন্নধর্মী টুরিস্ট ডেস্টিনেশন। এই 5টি ভিলেজ হলো মন্টেরসো এল মারে, বর্নাজা, কর্নিগ্লিয়া, ম্যানারোলা এবং রিও ম্যাগিওরে। প্রত্যেকটা ভিলেজের আকর্ষণ ভিন্ন। সবচেয়ে বড় ভিলেজ মন্টেরাসো আল মারে লেমন ট্রি, অ্যানকায়ভ নামে এক ধরনের সামুদ্রিক মাছ এবং স্যান্ডি বিচের জন্য বিখ্যাত। বর্নেজা 5টি গ্রামের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এবং কালারফুল। 5টা ভিলেজকে নিয়ে বা নির্দিষ্ট কিছু ভিলেজকে নিয়ে নানা হাইকিং ট্রেল আছে যেগুলো আপনাকে এক অন্য অভিজ্ঞতা দেবে এবং মাঝে মাঝেই আপনি এই ট্রেলের মাঝে বিরতি নিতে পারেন এবং ভূমধ্য সাগরের অসাধারণ সৌন্দর্যে বিমোহিত হওয়া ছাড়াও এখানকার লোকাল কুইজিন স্বাদ নিতে পারেন। যেহেতু জায়গাটা খুব ছোট তাই থাকার জায়গার সংখ্যা কম, কিন্তু এখানে অন্তত একটা রাত কাটানো জরুরি। এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট বা হোটেল যেটাই বুক করতে চান বেশ কিছুদিন আগে থেকেই বুকিংয়ের কাজটা সেরে রাখুন। এখানে এক রাত কাটিয়ে চলুন ভেনিস। ট্রেনে করে যেতে সময় লাগবে 6 ঘন্টা। 120টি দ্বীপ সম্বলিত এই শহর পৃথিবীর মোস্ট রোমান্টিক শহর বলে বিবেচিত। জলে ভাসমান এই শহরে বড় গাড়ি চলাচলের রাস্তা প্রায় নেই বললেই চলে। সর্বত্রই সরু সরু ক্যানাল চোখে পড়বে। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আপনাকে বোটে করে। এই বোটগুলোর নাম গন্ডোলা। ভেনিসের অবশ্য দ্রষ্টব্য সেন্ট মার্ক ব্যাসিলিকা, সেন্ট মার্ক স্কোয়ার, গ্র্যান্ড ক্যানাল, বেল টাওয়ার এবং অবশ্যই রিয়ালটো ব্রিজ। ভেনিস ট্যুর নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে যেটি দেখলে আপনি নিজেই একটি আইটনারি তৈরি করে নিতে পারবেন এবং আপনার বাজেট ও সময় অনুযায়ী ভেনিসে আপনি কোন কোন জায়গাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দেখবেন সেটা ঠিক করে নিতে পারবেন। এই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি।
ভেনিস ভালো করে ঘুরে দেখতে 2 দিন এখানে থাকাটাই উচিত। সেক্ষেত্রে 2 দিন ভেনিসে কাটিয়ে চলুন মিলান শহরে। ট্রেনে করে যেতে লাগবে 4 ঘন্টা। ইতালির ফ্যাশন রাজধানী ও তৃতীয় বৃহত্তম জনবহুল শহর মিলান একই সাথে প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার এক উৎকর্ষ নিদর্শন। এখানে প্রথমেই যেতে পারেন মিলানের গর্ব মিলান ক্যাথেড্রাল। অবাক বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় এর আকৃতিগত বিশালতা আর সুষম স্থাপনার সৌন্দর্য দেখে। ইতালীয় গথিক স্থাপত্যকলার প্রকৃষ্ট নিদর্শন এই ক্যাথেড্রালটি নির্মাণ কাজ চলেছিল 564 বছর। হ্যাঁ, ঠিক শুনলেন, 564 বছর ধরে এই ক্যাথেড্রালটি নির্মিত হয়। জনশ্রুতি আছে এর ভিতরে একসাথে 40,000 লোক অবস্থান করতে পারে। মিলানের আরেক সেরা আকর্ষণ অবশ্যই লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সাপার পেন্টিং, যেটি আছে সান্তা মারিয়া ডেলা গ্রাজিয়াতে। এছাড়াও ঘুরে দেখতে পারেন মধ্যযুগীয় দুর্গ ফোরেস্কো ক্যাসেল, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি মিলানিজ জাদুঘর, যথা পিয়েটা রন্ডালিনি মাইকেলঅ্যাঞ্জেলো মিউজিয়াম, দ্য এনশিয়েন্ট আর্ট মিউজিয়াম এবং মিউজিয়াম অফ উডেন স্কাল্পচার্স। মিলান থেকে ডে ট্রিপে ঘুরে আসতে পারেন ইতালির তৃতীয় বৃহত্তম হ্রদ লেক কোমো থেকে। ট্রেনে করে যেতে সময় লাগবে খুব বেশি হলে 1.5 ঘন্টা। হিমবাহ বলে তৈরি হওয়া এই হ্রদ ভ্রমণ আপনার ইতালি ট্যুরকে দেবে এক অন্য মাত্রা। আল্পস পর্বত বেষ্টিত এই লেকের অনুপম সৌন্দর্য দেখে হ্রদের জলে বোটিং করে ফিরে আসুন মিলান শহরে এবং এখান থেকেই ইন্ডিয়া ফেরার ফ্লাইট ধরুন। প্রসঙ্গত, মিলানের মালপেন্সা এয়ারপোর্টটি এই দেশের সর্ববৃহৎ বিমানবন্দর এবং এখান থেকে আপনি কলকাতা, দিল্লি সহ ভারতের নানা শহরের ফ্লাইট পাবেন, যার রেট বেশ পকেট ফ্রেন্ডলি। ইতালি ভ্রমণে যে যে জায়গাগুলি অবশ্যই থাকা উচিত সেগুলির বিশিষ্টতা, সেই সকল জায়গাগুলিতে কী কী দেখবেন, কীভাবে পৌঁছাবেন, এসব নিয়ে বিস্তারিত তথ্য এবং বিবরণ তুলে ধরলাম। যারা ইতালি ট্যুর প্ল্যান করছেন তাদের কাছে এটি একটি সহায়তাকারী গাইডেন্স হিসাবেই কাজ করবে বলে আমার বিশ্বাস। আপনি যদি ট্রাভেল এজেন্টের সহায়তা নিয়েই ইতালি যাওয়ার কথা ভাবছেন, সেক্ষেত্রেও এই ভিডিওটি আপনার কাছে একটা গাইডেন্স হিসাবে কাজ করবে আপনার ট্রাভেল এজেন্টের সাথে কথা বলার সময়। মানে আপনি সহজে ঠকে যাবেন না। আর যদি আপনি নিজে ট্রাভেল এজেন্সির সহায়তা ছাড়া ইতালি যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে এই ভিডিওর মধ্যে দেওয়া ইনফরমেশন যে আপনাকে হেল্প করবেই সেটা আমি হলফ করে বলতে পারি। যদি এই ভিডিওর ইনফরমেশন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। আপনার প্রশ্ন বা সমগ্র আলোচনা কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান। যারা ইউরোপ বেড়াতে যাওয়ার কথা ভাবছেন বা অনেকটা এগিয়েছেন, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও সঠিক পরিকল্পনা করতে সাহায্য করুন। স্ক্রিনে আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম। কোনো রকমের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত। ধন্যবাদ। ভালো থাকবেন।